আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা এবং কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বাবার কবর জিয়ারত করেছেন তিনি। তার আগমন উপলক্ষে জিয়া উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশেপাশে হাজারো নেতাকর্মী ভিড় করেছেন। হাতে দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রেসিডেন্ট জিয়ার কবর জিয়ারত ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে দুপুর 2টায় গুলশানের নিজ বাসভবন থেকে বের হন তিনি। তাকে দেখতে রাস্তায় জড়ো হয় হাজারো নেতাকর্মী। সবার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন ও শ্রদ্ধা জানান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে জিয়া উদ্যান এলাকা। দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমানের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের সহযোগিতা, এই 3 প্রতিশ্রুতিতে যেসব রাজনৈতিক দল একমত হবে তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হলেন সিবগাতুল্লাহ। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। আমি অন্তত বক্তব্য রাখতে পারছি। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। রাজধানী চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 6,500 সদস্য অংশ নেন। ইহাই সত্য, নতুন বাংলাদেশ। সকাল 8টায় শুরু হওয়া সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মুনতাসির আলিফের পিতা। অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি জানিয়ে তার অসমাপ্ত বিপ্লব সমাপ্তির আহ্বান জানান তার ভাই। সম্মেলনে সভাপতির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ক্ষমতায় বসে যারা ভবিষ্যৎ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি বলেন, ষড়যন্ত্রকারীরা বারবার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুত শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জোটবদ্ধ হতে আগ্রহী রাজনৈতিক দলের কাছে 3টি প্রতিশ্রুতি চান। বলেন, ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে তার দল। আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। শিবিরের সম্মেলনে বিভিন্ন দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটি। বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা। মিছিলটি শাহবাগে পৌঁছালে সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা। আজকে নবমতম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা
সেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে। সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। হাদিকে যারা ঘুমোতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অবরোধ চলাকালে হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ভারতের আধিপত্যের বিরুদ্ধে, সেটার জন্যই মূলত হাদি ভাইকে ধারণ করে ভালোবেসে এখানে আমরা এসেছি। আমরা চাচ্ছি যে হাদি ভাইয়ের বিচারটা হোক। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। আমরা এখানেই অবস্থান করব যত পর্যন্ত বিচার না হয়। এদিকে শাহবাগ অবরোধের কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনার 3 সপ্তাহ পার হলেও এখনও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। জুমার নামাজ শেষে কুমিল্লা নগরের পুলিশ লাইন্স এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে। পাচারকালে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল সহ 9 জনকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন 15 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা 9000 লিটার ডিজেল সহ 9 পাচারকারীকে আটক করা হয়। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গণের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দীপু হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। নারায়ণগঞ্জে হতদরিদ্র 400 পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অফ ঢাকা অর্চিড। সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের গোকুল দাসের বাগ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাবের পিডিজি জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইমরান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর মমতাজ খান, রোটারিয়ান ও এনটিভির হেড অফ ফিন্যান্স গোলাম রওশন ইয়াজদানি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।